বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এই যে ছিল। আমার এখন সবচেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সেবা দিব মাইনচা বইটা ফুটাবেন আমি তার মোবাইল না পড়তে সবাই আমি বেলা যাওয়ার সন্তান। হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের? বিষয়টা পরিষ্কার না, কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিল। ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু এইবার পৃথিবী থেকে আর বেঁচে থাকবে না, এরকমেরই একটি বার্তা দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে। চিঠি দিয়েছে, SMS করেছে। প্রিয় দর্শক, সঙ্গে কাফনের কাপড়ও পাঠাইতে চাইছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন। আপনি যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের একজন বেস্ট ফ্যান ফলোয়ার হয়ে থাকেন, আপনি যদি ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন, প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই আমাদের মতোই সাধারণ একজন লোক। সে কিন্তু একটু অসাধারণ ধরনের কাজ করে। বাংলাদেশের জন্য প্রত্যেকটা লোকই যদি এরকমের ন্যায্যভাবে কাজ করত, আইনি লড়াই লড়তো এবং সাধারণ মানুষের সেবা যত্ন করত, তাহলে আমাদের দেশটা হয়তো আরো একটু উন্নত হতো। দর্শক, ঠিক এই মুহূর্তেই ব্যারিস্টার সুমন ভাই যখন দেশের মানুষের জন্য কাজ করতেছে, নিজের এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতেছে, ঠিক এমনই একটি চক্র ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আগেও কয়েকবার তার গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে, আগে কয়েকবার তার উপরে হামলা করেছে। আসলে ব্যারিস্টার সুমন ভাই এতটা ভালো মানুষ, সে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কারোর নামে অভিযোগ করে নাই, কারোর নামে মামলা জড়ে নাই। তবে আজকে কিন্তু ঠিকই একটি মামলা জড়ে দিয়েছে হাইকোর্টে। তার জীবন নাশে হুমকির মুখে আছে, যার জন্য একটি মামলা সে করেছে। দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য, এমনই ঘটনাটি ঘটছে। আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখে ফেলেছেন। আর এই দোষারোপটা দিচ্ছে আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা মন্ত্রীদের উপরে। কারণ কিছু কিছু নেতা মন্ত্রীদের যে গোমর ফাঁস করে দিয়েছে, দুর্নীতির ফাঁস করে দিয়েছে ব্যারিস্টার সুমন ভাই, আপনি আমি কিন্তু ইতিমধ্যে সবাই কম বেশি জানি। প্রিয় দর্শক, তারই একটি কারণ হতে পারে ব্যারিস্টার সুমন ভাইকে মারার। প্রিয় দর্শক, হয়তো সে নিজেও জানে না কেন তাকে মারার হুমকি দিচ্ছে এবং তাকে কেন কাফনের কাপড় পাঠাইতে চাইছে। প্রিয় দর্শক, বাংলাদেশে তার ফ্যামিলি নিয়ে এখন খুব দুশ্চিন্তায় ভোগ করতেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। তবে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এখন, সেই ভিডিওটি আপনারা দেখেন, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। চলুন দেখে আসি সেই ভিডিওটি। জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার, আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি, ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার
বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএসের মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো আমি বুঝছি যে তোমার আমি বুঝছি যে কে এই এই মাহবুব আলী ভাইয়ে কয়টা লোকে একবারে কয়টা লোকে নষ্ট করে ফেলেছে। মাহবুব আলী ভাই একটা ছোটখাটো সমস্যা আছে, এটা হইল এই লোকটা এমপি আগে কোন সময় এলাকা পাইছে না, আপনারা দেখুন সে জানেও না সেটা পালা সেটা খারাপ বুঝতে জানে না। ওনার বাবা ছিলেন এমপি, এরপর থেকে উনি দেখা গেছি আর এলাকা পাইছে না। নেত্রী মুস্তফা শহীদ সাহেবের পরে দেখছে যে আরেকজন এমপি আছে, তার ছেলেদের লাইতে লাগছে, সে আইয়া তো ভালো ছিল না খারাপও ছিল না, আর যে লাই খারাপ ইলাইদের মুখ চলে বালা মাওবালি ভাইয়ে দেখা গিয়া হয় ইয়া মাবুর কিতা যেটা কাম করছো আসাম পাড়াতে মেঘের মতো ভূত। মাওবালি ভাই বলে বলছি যে কথা তো আসলে হয়, আর আমরা সাধারণ মানুষ যে আপনি যাইতা 3টা-4টা ফোরটা হইলা অমুক নেতা ইন্টারভিউ দিয়ে আছে যাওয়ান দেখব কিনা, এরপরে এই নেতা এরপরে এই নেতা, আরে এমপি হইব সেই নেতা যার কাছে একটা প্রতিবন্ধী দেখতে পারে। এখন মাওবালি ভাই বিভিন্ন জায়গায় গিয়া হয় হয় মা আমার একটু মাফ করে দিলেন, আপনারা মিডিয়া দেখুন, হয় আমার মাফ করে দিলেন, আরে আমার আমরা কেন হয় ওই জায়গায় ভূত হইলে মার উপরে অতিন তুললে হইলে মাও ভাই তুমি এমন টাইমে ঠিক হইলে যে টাইমে বেরিয়েছে শুরু করে দিছি। আরে মাও ভাই তুমি এমন টাইমে ঠিক হইবার কথা কইতেছ, তোমার ওষুধ ধরে দিছে, এমন টাইমে সে আইছে কইতাছে যে আমার সাথে যারা আসলাইতে পারা আসলা না, এই টাইমে সোনারঘাট মাধবপুরের প্রত্যেক মানুষ প্রায় খতম করে দিচ্ছে যে পদ্মালি বইবা। আপনারা আমি আজকে কথা দিয়ে যাই, কালকে আওয়ামী লীগের বর্ধিত সভায় এরা আমার একজন আওয়ামী লীগের সেক্রেটারি পয়সা আমি নাকি যার সন্তান, আমি মাইন্ড করছি না, মনে কষ্ট নিছি না, কিন্তু আমার কষ্ট লাগছে যার আমার নাম লইও না আমারে যে তার সন্তান বলছে আমার অপরাধ আমার অপরাধ কি দাঁড়াবেননি, অপরাধ হইল আমি দাঁড়াই না আপনার দাম বাড়ি গেছিল এরা চাইছিল যে ভাও হয় মার কাঠো মার, আরে আমি দাঁড়াইছি কেন এরা ওকে দাম দেয়, আমি যদি না দাঁড়াইতাম কেউ জিগাইল আপনারা চিন্তা করতেছেন আমার এরা যে মিটিং করে আমার গালাগালি করে, এই গালাগালির অবস্থা শুধু করতো আমিও করে দিছি, মানে আমি না দাঁড়াইলে তো মাওবালি ভাই মিটিংও থাকলো না রে। এরা হইল গিয়া ওই বর্ধিত সভার নামে আমার মা বাপ তুলিয়া আমার আশ্চর্য লাগছে ভাইসা, আমারে গাইলিয়া আমি যার লেগে জীবন দিলাম, আমার উপজেলা চেয়ারম্যান খাদির চেয়ারম্যান তার জন্য জীবন দিয়ে আমি তার চেয়ারম্যানের বিরুদ্ধে গিয়ে আমি নৌকা ফাঁস করাইছি, আমি তারা কইছি না খাদির চেয়ারম্যান যে তাই আমার মামা রাখুন যে মামা আপনি আমার পক্ষে অর্থ হন না, আমি কোনোদিন কইছি না আপনি জানি না মামার নৌকার পক্ষে থাকুন, কিন্তু আমার মামা আমার মা রে কিভাবে কইতেছে তাই দাঁড়িয়ে কইতে পারলো না যে এইভাবে কি লিখে ভুলা ফেলে।
সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আরও চাঞ্চল্যক একটি তথ্য দেব এবং আরও একটি ভিডিও ক্লিপ দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কি বলেছিল শুরু থেকে আপনারা সংবাদ শিরোনামে ভিডিওর একটি অংশ দেখেছেন। প্রিয় দর্শক, এক বিএনপির নেতা বলতেছে, ব্যারিস্টার সুমন ভাই, ব্যারিস্টার সুমন কি করেছে দেশের জন্য? সে মানুষের ক্ষতি করেছে, সে বিএনপির ক্ষতি করেছে। বিএনপির রাজনীতির নেতারা ছিল, ধরে ধরে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, ধরে ধরে জেলখানায় দেওয়া হয়েছে। তার বুক তো খালি হবেই। আসলে আমার কি ভাইবে নেব, এই হত্যাকাণ্ড তাদেরই একটি অংশ। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই চাঞ্চল্যকর তথ্য সেই ভিডিওতে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন, যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা। তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষও সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানি লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে। এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।